السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 4 রবিউল সানি 4/4/1445 হিজরি মোতাবেক 19 অক্টোবর 2023 আমাদের ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনা। আজকে থেকে ইনশাআল্লাহ তাআলা কয়েক সপ্তাহ আমরা জান্নাত এবং জান্নাতি সম্পর্কে আলোচনা করব। একটু বিস্তারিত আলোচনা হবে এবং গুরুত্বপূর্ণ আলোচনা হবে, গবেষণামূলক, ওয়াজের মতো না, সুরসার আর আপনার আর মানুষকে শুধু কাঁদানো এরকম উদ্দেশ্য নয়, বরং মানুষ যাতে করে সঠিক বিষয়গুলি জান্নাত সম্পর্কে জানতে পারে। জান্নাত, জাহান্নাম আখিরাতের একটি গুরুত্বপূর্ণ স্তরের নাম। আর আখিরাত, পরকালের প্রতি ঈমান, ঈমানের যে 6টি গুরুত্বপূর্ণ স্তম্ভ রয়েছে, পিলার রয়েছে, তার অন্যতম হচ্ছে আখিরাতের প্রতি, পরকালের প্রতি ঈমান, পরকালের প্রতি বিশ্বাস করে স্বীকৃতি দেওয়া, মেনে নেওয়া। আর পরকাল শুরু হয় মানুষের মরণ থেকে, শুরু হয় মানুষের মত থেকে, আর শেষ বিভিন্ন স্তর পার করে গিয়ে পরকাল শেষ হবে ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাইর। একদল জান্নাতে যাবে, আরেক দল জাহান্নাম। দুটো সেখানে নাগরিকত্ব রয়েছে। প্রতিটি মানুষ হয় জাহান্নামের নাগরিক হবে আর না হয় জান্নাতের নাগরিক হবে। যদি জান্নাতের নাগরিক না হতে পারে, তা থেকে বঞ্চিত হয়, তাহলে জাহান্নাম সুনিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। যেমন এখন রাত, আর এখানে ইসলামিক সেন্টার হলে বসে আছেন, যেমন নিশ্চিত গোটা দুনিয়া যদি বলে যে আপনি বাংলাদেশে আছেন, তবুও বিশ্বাস করবেন না, বলে তোরা সব পাগল, দুনিয়ার সবাই পাগল হয়ে গেছে, আমি শুধু বিবেক সম্পন্ন। ঠিক তেমনি যদি কেউ বলে যে আখিরাত নেই, জান্নাত নেই, জাহান্নাম নেই, অথবা সন্দিহান, তাহলে তারা হচ্ছে ওই পাগলের চাইতে অধম। যেই পাগল রাতকে দিন বলে, দিনকে রাত বলে। আল্লাহর শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। যারা মহান আল্লাহ যা বিশ্বাস করতে বলেছেন তা বিশ্বাস করেন এবং আখিরাতের প্রতি ঈমান হচ্ছে একটি গুরুত্বপূর্ণ, এমন গুরুত্বপূর্ণ ঈমানের রুকন। ঈমানের রুকন তো 6টি গুরুত্বপূর্ণ, কিন্তু বহু আয়াত এবং হাদিসেই আল্লাহর প্রতি ঈমানের সাথে মিলিয়ে আখিরাতের কথা বর্ণনা করা হয়েছে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান রাখো এবং পরকালের প্রতি ঈমান রাখো। বলেননি কোনো জায়গায় ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি যদি ঈমান থাকে, আর যদি কিতাবের প্রতি ঈমান থাকে, তকদিরের প্রতি ঈমান থাকে,
যদিও তকদির প্রতি ঈমান হচ্ছে ঈমানের গুরুত্বপূর্ণ রুকন, যা সম্পর্কে সন্দিহান হলে আপনি মুসলিম না। তাহলে অন্যান্য ঈমানের রুকনের তুলনায় পরকাল প্রতি ঈমান কত গুরুত্বপূর্ণ। মানুষকে সংশোধন করার জন্য, বাঁকা মানুষকে সোজা করার জন্য হয় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমানের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যে আমার রব, তার নাম গুণাবলী, তার রুবুবিয়াত প্রভুত্ব, তার উলুহিয়াত ইবাদত বন্দেগীতে আপনি বিশ্বাসী যে আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ সব জানছেন। হ্যাঁ, আমি কোনো অপরাধ করে আল্লাহর সামনে লুকিয়ে রাখতে পারবো না, এবং যে আল্লাহ দেখছেন, শুনছেন, জানছেন, এমনকি মনে যদি কোনো অসৎ কথা আসে এক মুহূর্ত, ওটাও আল্লাহ জানছেন। কোনো একটা কাজের অসৎ নিয়ত এসেছিল, তারপর করলেন না আপনি, তারপর আল্লাহ জানছেন। আশেপাশের লোক এখানে বসে থাকতে আপনার খারাপ কিছু অসৎ নিয়ত আসলো যে কিছু খারাপ কাজ করবো, আর তারপরে করলেন না, কেউ জানতে পারবে না, কেউ জানতে পারবে না, পাশের লোকও জানতে পারবে না, আপনার স্ত্রীও জানতে পারবে না। স্ত্রীর পাশে বসে আছে, মনে খারাপ কথা আসলো, তারপর চলে গেল। কিন্তু রব জানছেন যে তোমার অন্তরে ওই সময়তে একটা খারাপ কথা এসেছিল। তাহলে চিন্তা, এইভাবে আল্লাহর প্রতি ঈমান হইতে হবে, যে আল্লাহ সব জানছেন, সব দেখছেন, সব শুনছেন, তিনি সমস্ত কিছুর ওপর কাদের, কাদির, সর্বশক্তিমান। তার ক্ষমতার বাইরে যেতে পারবো না, তার রাজত্বের বাইরে যেতে পারবো না। এমন কোনো জায়গা নেই সেখানে গিয়ে লুকিয়ে যাবো আত্মগোপন করে। বাংলাদেশ থেকে অপরাধী পালিয়ে চলে এসেছেন সৌদি আরব, সৌদি আরব থেকে অপরাধ করে পালিয়ে গেলেন অন্য কোনো দেশে, সম্ভব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মালাকুত থেকে, রাজত্ব থেকে কোথায় যাবেন আপনি? দুনিয়াতেই কোথায় যাবেন আর আখিরাতে কোথায় যাবেন? কোনো উপায় নেই কোনো মানুষের। এগুলো হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, যা বাঁকা লোককে সোজা করে দেবে। এই ঈমান পাপীকে সৎ নেক বানিয়ে দেবে। যে আল্লাহ সব জানছেন এবং সব কিছুর উপর ক্ষমতাবান, তার সামনে একদিন হাজিরা দিতেই হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীকে শাস্তি দেবেন। সরকার শাস্তি দেয় না, অনেক সময় দিতে পারে না, অনেক সময় চেয়েও পারে না, কিন্তু রব সক্ষম, এবং জালেমকে, পাপীকে, অন্যায়কারীকে অবশ্যই শাস্তি দেবেন। তাতে কেউ বাধা দিতে পারে না, কেউ ভেটো দিতে পারে না। আর ভালো মানুষ দুনিয়াতে অনেক সময় ভালো করেও মালিকের কাছে পায় না, সরকারের কাছে পায় না ন্যায্য অধিকার, কিন্তু রবের কাছে ভালো মানুষ দুনিয়ায় মানুষের কাছ থেকে যতই বঞ্চিত হোক, রবের কাছে অবশ্যই পাবে। শুধু একজন ভালো মানুষ আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করবে, কাউকে দেখাবার জন্য নয়। সবসময় একই গতিতে কাজ করে, ভালো কাজ করে যাবে। আমার রব দেখছেন, আমার আল্লাহ দেখছেন, আল্লাহর জন্য করছি। আমি আমার বাবাকে, মাকে খুশি করার জন্য, আর স্ত্রী, ছেলে মেয়েকে আর ভাই বেরাদরকে খুশি করার জন্য করছি। তার কোয়ালিটি আলাদা, ভালো মানুষের আমলের কোয়ালিটি আলাদা। আর খারাপকে সোজা করা, আল্লাহর প্রতি ঈমান যথেষ্ট, আর পরকালের প্রতি ঈমান, সব কিছু তারপরে নোট হচ্ছে। তারপরে আল্লাহর সামনে হাজিরা দেবেন, তখন আমলনামা চলে আসবে সামনে। মা লিহাযাল কিতাবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, সূরা কাহফ আল্লাহ বলছেন, সেদিন যখন আমলনামা সামনে দেখবেন অবাক হবেন। আমি নিজেই ভুলে গেছিলাম এই সব যে অপরাধ করেছি, এইসব যে ভুল করেছি আমার নিজেই মনে নাই, এখন স্মরণে আসছে। মা লিহাযাল কিতাব, অবাক এই আমলনামা, ছোটও ছাড়েনি, বড়ও ছাড়েনি, সব ইল্লা আহসাহা, সব কিছু রেকর্ড করে রেখেছে। আর তারপরে হিসাব নিকাশের পরে জান্নাত না হয় জাহান্নাম, সেই জান্নাত সম্পর্কে আলোচনা করব, যাতে করে জান্নাত লাভের জন্য আমরা উদ্গ্রীব হই, আগ্রহী হই। যেমন ভালো রেকর্ডের জন্য কোম্পানিতে, আর বেতনটা মাসের শেষে পুরোপুরি পাওয়ার জন্য কত উদ্গ্রীব, একটু অ্যাবসেন্ট হচ্ছেন না। হ্যাঁ, একটু ব্যাড রেকর্ড হতে দিচ্ছেন না। হ্যাঁ, আইডিয়াল ওয়ার্কার হওয়ার চেষ্টা করছেন আপনি। রবের কাছে যদি এরকম সামান্য কিছু চেষ্টা করতেন, তাহলে জাহান্নামের কোনো ঝুঁকি থাকতো না, আর জান্নাত পাওয়াতে কোনো সন্দেহ থাকতো না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই জান্নাত সম্পর্কে আলোচনা করব। জান্নাতের আজকে
যে বিষয়টি নিয়ে আলোচনা করব, শুধু একটি বিষয়, ভাবতে পারেন যে একটি বিষয় 1 ঘন্টা আলোচনা করে হয়তো শেষ করা যাবে কিনা, খুব সংক্ষেপে আমাকে বলতে হবে হয়তো শুধু। তা হচ্ছে জান্নাতের নাম কি 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 নাম রয়েছে, জান্নাতের নামগুলি কি, এই শুধু জান্নাতের নাম নিয়ে আলোচনা করব। এবং সেই নামগুলি মানুষের কপল কল্পিত না, মন গড়া বেহেশত আর দোজক না, এগুলো হচ্ছে ফার্সি ভাষা। বেহেশত দোজক কোরআন হাদিসে কোথাও নেই, বোঝা গেছে না? স্বর্গ আর নরক না, হ্যাঁ, এলো হিন্দুদের বাংলা হিন্দুয়ানি ভাষা থেকে আসছে। এইগুলি সবগুলি কোরআনে কারিমে মওজুদ রয়েছে। এই নামগুলি 12টি নাম আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি ইনশাআল্লাহ তাআলা। এই 12টির নাম এবং তার দলিল কোরআনে কারিমের আয়াত থেকে, এই নামগুলি সবগুলি কোরআনে কারিমে উল্লিখিত হয়েছে, আমি আপনাদের সামনে পেশ করব। কোনো কিছুর নাম উপাধি বেশি হওয়া প্রমাণ করে তার মর্যাদা, তার মর্যাদা। একজন আলেম, যে কোনো আলেমের কথা, ভালো আলেম ধরেন, ভালো শেখ, যখন জন্ম নিয়েছিল শুধু তার নামটা ছিল, শুধু তার নাম ধরে গ্রামের নামটারও অর্ধেক ডেকেছে, পুরো নামটাও ধরে ডাকেনি, ঠিক কিনা বলেন? তারপরে তখন যখন একটু বড় হয়েছে তখন ফুল নাম দিয়ে ডাকতে শুরু করেছে। তারপরে আর একটু বড় হয়েছে তখন তাতে, হ্যাঁ, যারা আরব দেশের তরিকাতে এটাই বেশি ভালো, শেখ, হ্যাঁ, না হয় ওর সাথে আরো কিছু, হ্যাঁ, দায়ী ইত্যাদি, আল্লামা ইত্যাদি। আর যদি দেশি তরিকা হয়, প্রথম ছিল হুজুর, বাড়লো ওর উপরে নামটা। ছোটতে কিন্তু হুজুর বলতেন না, 5 বছর 7 বছর 10 বছর। তারপরে বাড়লো মৌলভী সাহেব, তারপরে মৌলানা সাহেব, তারপর আল্লামা সাহেব, হ্যাঁ, শাইখুল হাদিস। এই নামগুলি কি প্রমাণ করে? এতগুলি উপাধি প্রমাণ করে সেই ব্যক্তি হচ্ছে কি একজন গণ্যমান্য ব্যক্তি, মর্যাদা সম্পন্ন ব্যক্তি। ঠিক জান্নাতের এতগুলি নাম কেন? এটা হচ্ছে তার রহস্য। জান্নাত অত্যন্ত মূল্যবান স্থান, জান্নাতের মতো নিয়ামত আর কোনো নিয়ামত নেই। জি, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন, জান্নাতের পথে চলার তৌফিক দান করেন। জান্নাতের পথে যদি না চলেন, আর জান্নাত যাব শুধু আশাই থেকে যাবে, আশার বাস্তবায়ন হবে না। জান্নাতের কথা প্রথম যে বিষয়টি বলবো, সবচেয়ে প্রসিদ্ধ নাম জান্নাতের কি? সবচেয়ে প্রসিদ্ধ নাম ফিরদৌসটা প্রসিদ্ধ নাম না জান্নাতটা প্রসিদ্ধ নাম? জান্নাতের নাম জান্নাত, এটা সবচেয়ে প্রসিদ্ধ নাম এবং সবচেয়ে বেশি কোরআন হাদিসে এই শব্দটি উল্লিখিত হয়েছে। ফিরদৌস কয়টি হাদিসে এসছে? কয়টি আয়াতে ফিরদৌস এসছে? মাত্র কয়েকটি, 2টি আয়াতে হয়তো ফিরদৌস। কিন্তু জান্নাত কথাটি কতটি আয়াতে এসছে? যারা এক এক করে গণনা করেছেন তারা বলেছেন যে 150টি জায়গায় কোরআনে কারিমে জান্নাত শব্দটি ব্যবহৃত হয়েছে। এক বচন দিয়ে, বহু বচন দিয়ে, দ্বিবচন দিয়ে। হ্যাঁ, জান্নাতান, অমিন দুনিহিমা জান্নাতান, 2 জান্নাতের কথা। দুনিয়ার বাগান নয়, দুনিয়ার বাগান বলে জান্নাত আবার কোরআনে কারিমে রয়েছে, কারণ জান্নাত মানে বাগান। হ্যাঁ, ঘন গাছ বিশিষ্ট কোনো কিছুকে কি বলা হয়? জান্নাত বলা হয়। আর ঘন গাছ মানে বাগান, যেখানে ঘন গাছ ওইটার নাম হচ্ছে বাগান। 2-4টা যদি আমের গাছ থাকে তো বলে আম বাগান বলবেন না। কখন বলবেন? 10-20টা কমপক্ষে আছে, তখন বলে আম বাগান। আর 2টো গাছ আছে আপনার জমিতে, আর বলছেন আমার আম বাগান, বলবেন নাকি? তো জান্নাত শব্দের অর্থই হচ্ছে বাগান। জান্নাত 150 জায়গায় কোরআনে কারিমে বর্ণিত হয়েছে। আরেকজন লেখক বলেছেন যে এক বচন ব্যবহার হয়েছে 66 বার, আর বহু বচন ব্যবহার হয়েছে 69 বার। যাই হোক, গণনাতে হয়তো ছুটে গেছে। তারপরে দ্বিবচন, বেশ কিছু আয়াতে দ্বিবচন রয়েছে। তো সব মিলে যা বর্ণনা করা হচ্ছে 150 বারের মতো জান্নাত শব্দটি, জান্নাতকে যে জান্নাত আল্লাহ নিজের নামকরণ করেছেন, কোরআনে কারিমে বর্ণনা হয়েছে। জান্নাত শব্দের আবিধানিক অর্থ মানে শাব্দিক অর্থ, জান্নাত মানে হচ্ছে হাদিকা। হাদিকা আজকাল ব্যবহার হচ্ছে। হাদিকা মানে গার্ডেন, হাদিকা মানে পার্ক, হাদিকা মানে বাগান। কিং ফাহাদ পার্ককে
হাদিকাতুল মালিক ফাহাদ বলা হয়। এমন বাগান যেই বাগানে গাছ রয়েছে, আর বিশেষ করে এমন বাগানকে আরবরা জান্নাত বলতো যেই বাগানে খেজুর গাছ অবশ্যই আছে আর আঙ্গুর গাছ আছে। যদি খেজুর আর আঙ্গুর না থাকে তাহলে সেটাকে আরবরা জান্নাত বলতো না, সেটাকে বুস্তান বলতো। বুস্তান মানে বাগান হয়। তাহলে আম বাগান, কাঁঠাল বাগান, লিচুর বাগান ওগুলো জান্নাত নয় আসলে আরবদের ভাষা। আর আরব দেশে এগুলো হইতো না। কাঁঠাল আছে, হ্যাঁ, তো যদিও আম আছে কিছু। আম বাগান দেখেছেন সৌদি আরবে? কেউ দেখেননি? কোথায়? গাছ একটা দুটো না, বাগান। হ্যাঁ, কেউ বলতে পারলে হাত উঠে। জিজানে আমি দাওয়াতি সফর করেছি অনেকবার। 2003-04 থেকে শুরু করে 2015 পর্যন্ত গিয়েছি। এই করোনার আগ থেকে স্টপ 5-7 বার গিয়েছি। তার মধ্যে 1-2 বার সরাসরি আম বাগানে গেছি। আর এখানকার গাছ আমাদের দেশের মতো এত উঁচা হয় না। আর আম বাগান থেকে একবার তো মাশাআল্লাহ ওখানকার ভাইরা তো আম কার্টনে করে, মানে ঝুড়ি বলে আমাদের দেশে, কিন্তু ঝুড়ি বুঝেন? আমের ঝুড়ি, হ্যাঁ, তো কার্টুন করে দিয়েছিল মাশাআল্লাহ, ফ্লাইট করে নিয়ে এসেছিলাম, জাযাকুমুল্লাহ খাইর। আর খুব মিষ্টি আম, এমানের আম জানেন, বাজি জানেন আম। তো যাই হোক, শুরু হয়েছে। আল্লাহ সকলের বরকত দান করেন। এই জান্নাতের শাব্দিক অর্থ বললাম, জান্নাত কতবার উল্লিখিত হয়েছে বর্ণনা করলাম। জান্নাত শরীয়তের ভাষায়, যেহেতু এটি ইসলামিক পরিভাষা, জান্নাত শব্দটি ইসলামের পরিভাষা। ইসলামের পরিভাষাগুলি যেইভাবে আল্লাহ যেই শব্দ দিয়ে বলেছেন, ওই শব্দ ওই বাক্য দিয়ে ওইভাবে বলাটাই হচ্ছে নিরাপদ এবং উত্তম। উদাহরণস্বরূপ আল্লাহ বলেছেন জান্নাত, আপনি বলেন বেহেশত নসিব হোক। আল্লাহ বলেছেন হ্যাঁ জাহান্নাম বা নার বলেছেন, আপনি বলতে দোজখ হয়ে যাবে। এগুলো আপনি শরীয়তে ইসলামী পরিভাষাকে অন্য ভাষায় নিয়ে চলে গেলে ঠিক ওই রকমই আর একজন বলে আল্লাহ আপনাকে স্বর্গ দিক, হ্যাঁ অমুক নরকে যাবে। যেমন স্বর্গ আর নরক, ঠিক তেমনই বেহেশত দোজখ। স্বর্গ নরক বলতে চান না মুসলিমরা। এত ফার্সির প্রভাব কেন? এক যুগে ছিল রাষ্ট্রীয় ভাষা ফার্সি, ছিল মোগল আমলে, মুসলিম শাসন আমলে, তখন ঠিক আছে। কিন্তু দেশ স্বাধীন হলো, ব্রিটিশের গোলামি গেল, দেশের গোলামি গেল, কিন্তু মানসিক গোলামি যায়নি। যার ফলে মুসলিমরা এখন মানসিক দিক থেকে পশ্চিমামুখী, আর পশ্চিমাদের সংস্কৃতি সভ্যতাকেই মনে করে যে তারা মনে হয় এইরকম বিবস্ত্র হয়ে আর কাপড় খুলেই মনে হয় উন্নতি করেছে। সুতরাং আমাদেরকেও কাপড় খুলতে হবে, আমাদেরকেও তাদের মতো অশ্লীল হইতে, আমাদেরকেও সহশিক্ষা যেতে হবে, আমাদেরকে ফ্রি মিক্সিং করতে হবে, তাহলে মনে হয় আমরা উন্নতি করতে পারবো। এগুলি হচ্ছে কাফেরদের মানসিক গোলামি। তো কাফেররা চলে গেলেও আমাদেরকে গোলাম বানিয়ে চলে গেছে, আমাদের নেতাদেরকে গোলাম বানিয়ে চলে গেছে, আমাদের যারা শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব রয়েছেন, ক্ষমতাধর যারা, তাদেরকে গোলাম বানিয়ে চলে গেছে কাফেররা। দেশ থেকে বিদায় নিল। আল্লাহ হেফাজত করুন। এই গোলামি থেকে যতদিন পর্যন্ত মুক্ত না হবে ততদিন পর্যন্ত দেশ স্বাধীন হবে আর মুসলিমরা মার খাবেন, এসব স্বপ্ন হয়ে থেকে যাবে। ভালো করে স্বপ্ন হয়ে থেকে যাবে। গোলামি মুক্ত হইতে হবে কাফেরদের, কাফেরদেরকে গোলাম বানাবার মতো মন মানসিকতা থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। জি, তো শরীয়তের পরিভাষায় জান্নাত কাকে বলে? বলছে হেয়া দারুল কারামা। সেটা হচ্ছে সম্মানজনক স্থান, সম্মানের ঘর। আল্লাতি আ'আদাল্লাহ, যা আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। জান্নাত সম্পর্কে আমাদের আকীদা থাকবে জান্নাত তৈরি করা আছে, সৃষ্টি, আল্লাহর সৃষ্টি করা আছে। এই নয় যে জান্নাত কখনো আল্লাহ তৈরি করবেন। এটি হচ্ছে কুফরি আকীদা, এটি হচ্ছে কোরআন হাদিসের অস্বীকার। অনেকে সম্পর্কে জানেন না, যদি জিজ্ঞাসা করা হতো ভম্ব, হ্যাঁ হতো ভম্ব, জান্নাত তৈরি করা আছে না তৈরি করবে জানি না, আপনার ইমানের অংশ। জান্নাত আল্লাহ সৃষ্টি করে তৈরি করে রেখেছেন কার জন্য? লি আউলিয়াইহি, তার বন্ধুদের জন্য। আর তার বন্ধু ইন আউলিয়া ইল্লাল মুত্তাকুন, আল্লাহর ভয় যে সব বিশ্বাসী ইমানদারদের আছে তাদের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও, যাদের পাপ থেকে বাঁচার মন মানসিকতা আছে। জন্মসূত্রে মুসলিম হইলে জান্নাত নয়, এটি ভুল ধারণা। মুসলিম, তার সাথে পাপ হইতে পারে, কিন্তু তারপরও ভয় আছে,
এটা পাপ হলো, কি জানি আল্লাহ ধরে নেবে, সুতরাং সংশোধন করব, আর এরকমটা করব না। যেমন কোনো অপরাধী যদি কোনো ক্রাইম করে ফেলে, তারপরে তার ভিতরে একটা ভয় কাজ করে যে সরকার প্রশাসন যদি জানে তাহলে কিন্তু ধরা খেয়ে যাব, তার যা করেছে আর জীবনে কাউকে খুন করব না, জীবনে চুরি করবো না, ডাকাতি করবো না, হলে ধরা খেলে একবার নয় ধরা কমে খেলাম না, ধরা খেলে কিন্তু মুশকিল আছে। দুনিয়ার ক্ষেত্রে তো আমরা ভয় করি অপরাধীরা, কিন্তু আল্লাহর আযাবের, আল্লাহর পকড়ার কয়জন ভয় করি? আর বলবেন যে মুসলিম ঘরে জন্মেছে জান্নাত পেয়ে যাবে, না না না, এটি অজ্ঞতা। ইসলাম বুঝেন না আপনি, আসলে ইসলাম বুঝেন না আপনি। তো এমন মুমিন, এমন বিশ্বাসী যে বিশ্বাস অনুযায়ী অন্তত কিছুটা কাজ করে, আর কিছুটা হচ্ছে শিরক মুক্ত হওয়া, বড় শিরক না থাকে, কিছুটা হচ্ছে 5 ওয়াক্ত আল্লাহর সামনে হাজির আছে, যে আল্লাহ যাই করি ভুল ভ্রান্তি, হ্যাঁ কিছু হারাম খেয়ে নিচ্ছি, কিছু অন্যায় কাজ করছি, কিছু গোনা করে নিচ্ছি, চোখের গোনা হয়ে যাচ্ছে, হাতের গোনা হয়ে যাচ্ছে, কিন্তু তোমার সামনে 5 বার করে হাজিরা দিচ্ছি, গোলামির প্রমাণ দিচ্ছি যে তোমার গোলাম আমি। আর যে 5 বার হাজির হয় না, তার আল্লাহর সাথে কিসের সম্পর্ক আছে? কিসের সম্পর্ক আছে? সে জান্নাতের আশা করে বসে থাকবে বেনামাজি। মুশরিক যে আল্লাহকে বাদ দিয়ে সে মাজারে সেজদা করছে, সে রবের কাছে কি সে জান্নাতের আশা করবে? যদি তার পীর যদি জান্নাতের মালিক হয় তো তার কাছ থেকে জান্নাতে নেবে সেই দিন, আর যদি মালিক না হয়, সে আল্লাহর সামনে গোলামে হাজির হয়, তাহলে কোনো উপায় নাই, দুইজনই জাহান্নামে যাবে, যদি এই শিক্ষাই দিয়ে থাকে সেই পীর। আর যদি সে সেই শিক্ষা দেয়নি, আর আপনি জবরদস্তি মারা যাওয়ার পর তার পূজা শুরু করেছেন, তাহলে কিয়ামতের মাঠে হাসরে, সে হাসরের ময়দানে সেই পীর সম্পর্ক ছেদের ঘোষণা করবে, যেমন ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা করবেন। আল্লাহ আমার এদের সাথে কোনো সম্পর্ক না, আমি বলিনি যে আমি হচ্ছে আল্লাহর পুত্র, আমি বলেছি আব্দুল্লাহ, আমি বলেছি আমি আল্লাহর বান্দা, ইবনুল্লাহ বলিনি, আল্লাহর সন্তান আমি বলিনি। এই খ্রিস্টানরাই তো এই ধর্ম গড়েছে, আমি এই ধর্ম শিক্ষা দিইনি। ঠিক তেমনি পীরেরা যদি সদি হক্কানি হয়, কোরআন সুন্নাহর অনুসারী হয়ে থাকে, তারা নাজাত পাবে। আর তারাও যদি এই ক্ষেত্রের মূলী হয়, হ্যাঁ তারাও যদি এই বিদাতি আকীদার হয় যে আমরা মারা যাওয়ার আমাদের কবর পাকা করে আমাদেরকে সেজদা করলেই হ্যাঁ তুমি তোমার দায়িত্ব নিয়ে নিলাম, বড় বড় জাহাজ নিয়ে হাসর মাঠে আসবে, তাহলে সেও জাহান্নামে যাবে, আর তার ভক্তরা মুরিদরাও জাহান্নামে যাবে। যাওফাত তালেব ওয়াল মাতলুব, সূরা হজ আল্লাহ বলেছেন যে যার কাছে চাইছিল সেও কত দুর্বল, আর যে চাইছিল সেও যে কত দুর্বল, দুইজনে অসহায় সেদিন হয়ে যাবে। তো বলছিলাম জান্নাত সম্মানজনক স্থান যে আল্লাহ তৈরি করেছেন তার বন্ধুদের জন্য। মুমিন আল্লাহ ভীরু, আল্লাহর ভয় থাকতে হবে। ভুল হয়ে গেল আল্লাহর ভয়, অন্যায় হয়ে গেল সাথে সাথে মুখ দিয়ে একটা খারাপ কথা বেরিয়ে গেল, আস্তাগফিরুল্লাহ, ভুল করে দিলাম, আর করবো না। এটা হচ্ছে তাকওয়া, বেঁচে থাকার চেষ্টা করছে। দেখেন রাস্তা ঠিক ওই রকমই আমি তাকওয়াকে বুঝাই খুব সহজ ভাষায়। রাস্তা দিয়ে আমরা চলছি, কখনো কিন্তু কেউ যতই দুর্বল মানুষ আর বুড়ো মানুষ হন না কেন, হোঁচট খেয়ে পড়ে যাব ইচ্ছা করে এরকম কোনো মানুষ দ্বারা হইতে পারে না, হবে? কিন্তু হোঁচট আমিও খেয়ে পড়তে পারি, আছাড়া পারি না? যখন পড়ে যাব, যদি গায়ে শক্তি থাকে, পড়ে উল্টে পড়ে থেকে যাব না, তাড়াতাড়ি দাঁড়াবো যাতে আশপাশে কেউ দেখতে না পাই, বেজ্জতি যে আমি পড়ে আছি রাস্তার উপরে আছাড় খেয়ে, ঠিক না? ঠিক তেমনই ভুল হয়েছে, সাথে সাথে আমি ফিরে আসবো, তওবা করব, যাতে করে আল্লাহর সামনে আমি লাঞ্ছিত অপদস্থ না হয়। হোঁচট খাবো না, আর যদি হোঁচট খেয়ে যাই তো পড়ে থাকবো না, ঠিক তেমনি গুনাহ করবো না, আল্লাহর নাফরমানি করবো না, আর যদি হয়ে যায় সাথে সাথে ফিরে আসবো, সাথে সাথে উঠে দাঁড়াবো, তওবা করবো। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। জান্নাতে এমন এমন নিয়ামত রয়েছে, অসংখ্য নহর রয়েছে, অসংখ্য অট্টালিকা প্যালেস রয়েছে, আর অসংখ্য সেখানে গাছপালা রয়েছে, সুন্দরী রমণী হুরাইন সেখানে রয়েছে, ইত্যাদি ইত্যাদি, যা মানুষের মন চাইবে, মা তাশতাহিল আনফুস, মন যা চাইবে তাই পাবে, ওয়াতাল্লাযুল আইন, চোখ যাতে চোখ ঠান্ডা হবে তাই পাবে, মালা আইন রাত, এমন কিছু আছে সেখানে কল্পনার বাইরে কোনো চোখে জীবনে দেখেনি, ওয়ালা উযুনুন সামিয়াত, কোনো কানেও শোনেনি, কল্পনার জগতে কল্পনা করেও শেষ, ওয়ালা খাতারা আলা কালবি বাশার, মানুষ কল্পনার জগতে অনেক কিছু করতে পারে। রাজার বাড়ি দেখেননি, কিন্তু ধরেন কল্পনা জগতে রাজার বাড়ি এইরকম হইতে পারে, বিশাল ধরেন 50-100 কিলোমিটার নিয়ে হইতে পারে, আর সেখানে বিভিন্ন রকমের ধরেন আপনার
কত সুন্দর সুন্দর সেখানে দৃশ্য রয়েছে, আর সেখানে হরিণ রয়েছে তো খরগোশ রয়েছে, ওখানে এই রয়েছে তো সেই রয়েছে, কল্পনা করতে পারেন না? হ্যাঁ, কিন্তু জান্নাত কল্পনারও বাইরে, কল্পনার জগৎ শেষ করে ফেলবেন, আর তার ঊর্ধ্বে জান্নাত, তার ঊর্ধ্বে জান্নাত। এই হচ্ছে জান্নাতের অশেষ অফুরন্ত নিয়ামত। সহিহ মুসলিমের হাদিসের একটা অংশ শেষখানে বললাম জান্নাত সম্পর্কে। জান্নাত হচ্ছে প্রতিদানের একটি গুরুত্বপূর্ণ প্রতিদান, সবচেয়ে বড় প্রতিদান, দারুস সওয়াব। এমন এক ঘর যেটি মানুষকে প্রতিদান দেওয়া হবে, লেমান আতা আল্লাহ, যে আল্লাহকে মানবে, আল্লাহর আনুগত্য করবে, আর সেটি সিদরাতুল মুনতাহার কাছে রয়েছে। ওলামারা অনেক উল্লেখ করেছেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জান্নাত সম্পর্কে বলছেন, জান্নাতের ইদ্দাত আসমা, অনেক নাম রয়েছে, তার গুণবাচক নাম, হ্যাঁ, বেএতেবারে সিফাতিহা, বৈশিষ্ট্যগত নাম বা গুণগত নাম, কিন্তু আসলটা হচ্ছে একটি নিয়ামতের, অফুরন্ত নিয়ামতের গুণগত মেলা নাম রয়েছে। এক নম্বর নাম যেটা বললাম সেটি হচ্ছে জান্নাত। জান্নাতের শাব্দিক অর্থ কি? জান্নাতের শাব্দিক অর্থ একটা তো বললাম কি, হ্যাঁ, বাগান, কিন্তু তার আগে একটি শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ রয়েছে। জান্নাত এজন্য মানে ঢেকে নেওয়া। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন যুবক, এইরকম যুবক, তখন তার মনে কল্পনা জাগলো এরাকে, যে আমার দেশ, আমার জাতি, আমার বংশধর, এমনকি আমার বাপ সব মূর্তি পূজক, আল্লাহর ইবাদত করেনওয়ালা একজন লোকও এরাকে নেই, কিন্তু তাকে ঘৃণা লাগে, প্রাকৃতিক ঘৃণা লাগে, যে মূর্তি পূজা কি করে হইতে পারে, নিজের হাতের তৈরি নিজে পূজা, এটা কি করে হইতে পারে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান, যখন জান্না, এই যে জান্না শব্দ এসছে, যখন রাত অন্ধকার হয়ে আসলো, রাত এসে ঢেকে নিল, তো জান্না মানে হচ্ছে ঢেকে নেওয়া, জান্না মানে ঢেকে নেওয়া। আর বাগান, ঘন বাগান কি করে, মানুষকে ঢেকে নেই, বাগানে ঢুকলে দেখা যাবে না। হ্যাঁ, 200 মিটার দূরে আপনি দেখতে পান না, একবারে চারিদিক এমন হয়ে আছে বন জঙ্গল, যে কেউ কাউকে দেখতে পাচ্ছেন না হয়তো। তো জান্নাত শব্দের অর্থ সম্পর্কে বলছেন, যেটা মিনাস সিত্রে, অর্থাৎ ঢেকে নেওয়া থেকে এসছে। এখান থেকে পেটের বাচ্চাকে, যেটা এখনো ভূমিষ্ঠ হয়নি আর প্রথম অবস্থায় আছে, ভ্রূণ, যেটা মালিক কি বলে, ভ্রূণ, ওটাকে জেনিন বলা হয়, জেনিন বলা হয়। জিন, জিন জাতিকে জিন কেন বলা হয়? কারণ আমাদের সামনে থেকে ঢাকা, আমাদের এই চোখ তাদের দেখতে পায় না, জিন এখানে থাকতে পারে, আমাদের চোখ জীবনও তাদেরকে দেখতে পারবে না, এই ক্ষমতাই দেওয়া হয়নি, চোখে পাওয়ার দেওয়া হয়নি। এই রকমের ঢাল, ঢাল বুঝেন, যুদ্ধের ময়দান, আগে যে তরবারি যুদ্ধ হইতো তখন ঢাল ব্যবহার করা হইতো, হাতে, এক হাতে ঢাল, এক হাতে তরবারি। এই ঢালকে জুন্না বলা, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, কোরআনে আল্লাহ বলেছে। কেন? কারণ ঢাল কি করে, মানুষকে ঢেকে রাখে, আড় করে রাখে, যাতে করে শত্রুপক্ষের আক্রমণ হইলে আড়ে থাকতে পারে আর বাঁচতে পারে। তো জান্নাত শব্দ সম্পর্কে অনেক কিছু ওলামার উল্লেখ করেছেন, সময়ের স্বল্পতার জন্য আর বেশি কিছু বলছি না। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আরও বলছেন, যে ইমাম সাদির উক্তিটি বলি, তিনি বলছেন যে সুম্মিয়াতিল জান্নাতু দারুস সালাম, না, দ্বিতীয় নামে চলে এসেছে, দ্বিতীয় নাম, জান্নাত সম্পর্কে হয়ে গেছে, দ্বিতীয় নাম উল্লেখ করে, সেটি হচ্ছে দারুস সালাম। জান্নাতকে কি বলা হয়? দারুস সালাম। দারুস সালাম, দার মানে হচ্ছে ঘর, আর সালাম মানে শান্তি। জান্নাতকে কি বলা হয়? শান্তির, শান্তির ঘর। এমন শান্তির ঘর, এখানে শান্তি আর শান্তি। আপনার বাড়িতে যতই শান্তি থাক না কেন, কখনো তিক্ততা আসতে পারে না। মধুর সম্পর্ক কখনো কখনো তিতা হয়ে যেতে পারে। স্ত্রীর সাথে এত মধুর সম্পর্ক, কিন্তু হঠাৎ করে, হ্যাঁ, মাস 2 মাস 6 মাস পর একটু তিক্ততা হতেই পারে না। ছেলে মেয়েরা যতই ফেরেশতা চরিত্রের মনে করেন না কেন, কখনো একটু অবাধ্যতা হইতেই পারে। তিক্ততা দুনিয়াতে আছে। প্রতিষ্ঠানে যেখানে চাকরি করেন, এত ভালো চাকরি, তারপরে মনের খেলাপ, মেজাজের খেলাপ কিছু কথা তো মেনেই নিতে হয়, যেখানেই যান না কেন। অনেকে মনে হয় ব্যবসা করবো তাহলে স্বাধীন থাকবো, সেখানে কিছু বিষয় আছে যেখানে মন চাই না অথবা ভালো লাগে না। তাহলে দুনিয়ায় যত সুখে থাকেন না কেন, কি আছে? তিক্ততা আছে না নেই?
রাজা ধীরাজা যারা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তাদের যে জীবনে তিক্ততা অশান্তি আছে সেটা তো আপনাদের অনেকের নেই। যেই টেনশনে তারা অনেকে থাকে অনেক সময়, যেই টেনশনের কথা আমরা ভাবতেই পারেন না। চিন্তা করুন তো, আপনি আমি যদি রাস্তায় বেরিয়ে যান আর যে কোনো জায়গায় যদি ঘুমিয়ে যান তো কোনো ভয় আছে? আল্লাহ ছাড়া চোর ডাকাত যদি দেশে না থাকে তাহলে আল্লাহ ছাড়া কারো ভয় নেই, ঠিক না? কিন্তু একজন ওই রকম ব্যক্তি ধনকুপ অথবা ক্ষমতাধর বাইরে এরকম ঘোরাফেরা করতে পারবে, ওই জন্য রাস্তা ক্লিয়ার করতে হবে, শত শত বাহিনী লাগাইতে হবে হেফাজতের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সবসময় ভালো রাখেন। দারুস সালাম হচ্ছে জান্নাত। আল্লাহ সূরা আন-নাম 127 নম্বরে বলছে লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম। জান্নাত শব্দের জন্য আয়াত পেশ করলাম না, কারণ বহু আয়াত রয়েছে। শুরুতে একটি আয়াতও পাঠ করেছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সেখানে জান্নাত বলা হয়েছে, ফিরদাউস বলা হয়েছে। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার, বহু আয়াত রয়েছে। যারা ইমানদার নেক আমল করে সৎকর্মশীল তাদের জন্য বহু বাগান বিশিষ্ট জান্নাত রয়েছে, যার নিম্ন দেশে নহর সম নদী নালা প্রবাহিত। আগে রাজা বাদশাদের বাড়ির তলা দিয়ে কি হতো? নহর প্রবাহিত হতো, আর খলখল করে পানি যেত, আর ওপরে দেখতে পাচ্ছে স্বচ্ছ সেই গ্লাস লাগানো আছে, আর সেখানে বসে সেই আসনে বসে আছে, রাজ দরবারে বসে আছে তখনকার যুগে। তো দ্বিতীয় নাম বলছিলাম দারুস সালাম। আল্লাহ বলছে লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম, তাদের জন্য সৎকর্মশীল ভালো মানুষদের জন্য শান্তির ঘর রয়েছে তাদের রবের কাছে। ইমাম বাগবী রাহমাতুল্লাহ সুম্মিয়া দারুস সালাম। দারুস সালাম কেন বলা হয়েছে? লিআন্না কুল্লু মান দাখালা, যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সালেমা মিনাল বালাই ওয়ার রাজ, সেখানে কোনো বালা মুসিবত থাকবে না, কোনো বিপদ আপদ থাকবে না। আর কেউ কেউ বলেছেন যে দারুস সালাম কেন বলা হয়েছে, কারণ সেখানে সব জায়গায় সালাম আর সালাম, সব জায়গায় শান্তি আর শান্তি, শান্তি আর সব জায়গায়। যেখানে যাবেন, যখন প্রথম জান্নাতে প্রবেশ করবেন অনুমতি হবে, যেই বান্দা তুমি জান্নাতে যাও, জান্নাতে যাওয়ার সময় উদখুলুহা বিসালামিন আমিনিন, যাও শান্তির সাথে নিরাপদ জান্নাতে প্রবেশ করো। সূরা হিজর আয়াত নম্বর 46। ফেরেশতারা চারিদিক থেকে আহলান ও সাহলান ওয়েলকাম করবে আর বলবে ওয়াল মালায়েকা ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, চারিদিক থেকে জান্নাতে অসংখ্য ফেরেশতারা প্রবেশ করবেন। কোথায় ভিড় ভাড় করে ওয়েলকাম করা হয়? যেখানে কোনো বড় বিশিষ্ট ব্যক্তি এসেছে, তাই না? লাইন লাগিয়ে 2-4 কিলোমিটার দূর থেকে রাস্তার দুই পাশে লাইন লাগিয়ে আছে সব। তারা প্রবেশ করবেন ফেরেশতারা আর বলবেন সালামুন আলাইকুম, তারা জান্নাতীদেরকে বলে আপনাদের উপর শান্তি আর শান্তি, সালাম আর সালাম। সূরা রাদ আয়াত নম্বর 23-24। অন্য আয়াতে সূরা ওয়াকিয়ার আয়াত নম্বর 25-26 রয়েছে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসিমা, জান্নাতে কোনো ফালতু কথা আর কোনো গুনহার কথা, ওয়াসার কথা শুনবেন না। ইল্লা কিলান সালামা সালামা, চারিদিক থেকে শুধু সালাম আর সালাম, সালাম এই দিক থেকে সালাম, ওই দিক থেকে সালাম, একে অপরকে সালাম, ফেরেশতারা সালাম সালাম। সূরা ইউনূসের আয়াত নম্বর 10 আল্লাহ বলছে ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, জান্নাতীরা একে অপরকে অভিবাদন পেশ করবে সালাম বলে। গুড মর্নিং বলবে না, শুভ সকাল শুভ সন্ধ্যা বলবে না, আর সাবাহাল খাইর সাবাহান নূর বলবে না, এইসব বলবে না, যেগুলো মানুষের বানান না। বুঝা গেছে? জি। সূরা ইয়াসিন আয়াত 58 সালামুন কাওলাম মির রাব্বির রহিম, এমন কি সালাম কাওলান বলা হবে মির রাব্বির রহিম, দয়াবান রবের পক্ষ থেকে। আল্লাহ বলবেন সালামুন আলাইকুম, তোমাদের শান্তি আর শান্তি আল্লাহ। এই জন্য জান্নাতের নাম হচ্ছে দারুস সালাম। 3 নম্বর নাম জান্নাতুল খুলদ। জান্নাতের একটি নাম হচ্ছে জান্নাতুল খুলদ, মানে ওখান থেকে খালেদিনে ফিহা, খালেদিনে ফিহা, সেখানে চিরকাল থাকবে। আমাদের বাঙালি জাতের মধ্যে একটা বেদাত আছে। কি বেদাত আছে জানেন? যদি কোনো অমুসলিম মরার খবর পায় বলছে ফি নারে জাহান্নাম খালিদিন, আর মুসলিম যদি মরে আর বেনামাজিও হয়, মাজার পূজারিও হয়, বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা কথা, আরে বেনামাজি মরল ইন্না লিল্লাহ, বালা মুসিবত। আল্লাহ কোরআনে বলছে আপনার উপর যদি বালা মুসিবত আসে তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বেনামাজি মরল, কোন আপনার বালা মুসিবত পড়ে গেছে বলেন তো দেখি? এটা মাজার পূজারি মাজারে সিজদা করে, আল্লাহকে চিনল না, ও ইয়া গাওস করতো,
আর খাজা বাবার দরবারে যেত, শাহজালালে ধর্ণা দিত, খাসি মোরগ নিয়ে যেত, সেখানকে সেজদা করতো, চাদর চড়াইতো। আর মারা গেছে অমুক দেওয়ানবাগি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আশ্চর্য কথা, বাঙালি জাতির বড় ধর্ম সম্পর্কে আবেগ আছে কিন্তু অজ্ঞতা আছে। ইল্লা মাশাআল্লাহ অল্প কিছু যারা ইসলাম চর্চা করে, না হইলে পরম্পরা যে ধর্ম সেটা অজ্ঞতা আর ওপর নির্ভরশীল, যার ফলে বাপদাদা থেকে ছোটকালে আমরাও শুনেছি। সেই জন্য বললাম এটা। হ্যাঁ, কথা প্রসঙ্গে কি, কোন অমুসলিম মারা গেলে আপনার কে বলেছে যে খালে ফিনারে জাহান্নামা খালেদিন, চিরকাল জাহান্নামে থাক বলতে হবে? এইটাই বা কোথায় পেলেন? তাহলে এই যে কোনো কাফের মরলে ফিনারে জাহান্নামা খালেদিন, এটাও বেদাত। আর নাম কেউ আসতে মুসলিম বলল, খোঁজ খবরও জানলেন না আপনি, তার আকিদা হচ্ছে বদ আকিদা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে ভাই না, বরং আপনার একটা আঙ্গুলে যদি একটু ব্যথাও লাগে ইন্না লিল্লাহ বলেন, এইটা হচ্ছে ইসলাম, কারণ এটা আপনার মুসিবত। হ্যাঁ, আপনার পকেট থেকে 5টা রিয়াল পড়ে গেছে, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাস্তায় হাঁটছে, হঠাৎ করে স্যান্ডেলটা ছিঁড়ে গেল, আরে ভাই খালি পায়ে হাঁটবো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চাবিটা হারিয়ে গেছে রুমের, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, মুসিবত আসলে, মুসিবত হলে আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসলামের জ্ঞান দান করেন। তো জান্নাতুল খুলদ মানে স্থায়ী জান্নাত, এমন জান্নাত যেখানে চিরস্থায়ী হবে। সূরা ফুরকান আয়াত নম্বর 15-16 আল্লাহ ইরশাদ করছেন, কুল আযালিকা খায়রুম আম জান্নাতুল খুলদ। আচ্ছা বলো তো, এই দুনিয়ার জগৎ, এখানে কত কষ্ট, হ্যাঁ, বিপদ আপদ, পেরেশানি, কত টেনশন, কত কষ্ট করে রোজগার করতে হচ্ছে, ডেইলি ডিউটি করে, নাহলে একটা বেতন দিবেন। এমন কোনো ব্যক্তি আছে যে ডিউটি যাবেন আর বেতন দিয়ে দিবে? হ্যাঁ, সুবহানাল্লাহ। তো দুনিয়ার ক্ষেত্রে তারপরে অনেক সময় ডিউটি করেও পাওয়া যায় না। হ্যাঁ, এত মেহনতের সাথে কাজ করছেন কিন্তু আপনার কোনো মূল্যায়ন হয় না। হ্যাঁ, কোনো রকমের আপনার কোনো গুরুত্ব নেই সেখানে আপনার, অথচ আন্তরিক আপনি। আর ওই যারা বেশি ছল চতুর, হ্যাঁ, আর যারা বেশি মানে দুষ্টামি করতে পারে আর খুব চামচামি করতে পারে, তারা গিয়ে বড় বড় পদ পেয়ে যাচ্ছে আপনার চোখের সামনে। কষ্ট লাগছে না? লাগছে না? জি। তো বলছেন এই দুনিয়ার জগৎটা তোমাদের জন্য ভালো, নাম জান্নাতুল খুলদ, স্থায়ী জান্নাত ভালো। আল্লাতী ওয়াদাল মুত্তাকুন, যার ওয়াদা করা হয়েছে কার সাথে? জন্মসূত্র মুসলিম না, মুত্তাকুন যারা গুনাহ থেকে বাঁচে, পরহেজগার। পরহেজ মানে কি? বেঁচে থাকে। আমাদের অঞ্চলে যারা গরুর গোস্ত খায় না, অনেকে তো অসুবিধার কারণে গরুর গোস্ত খায় না, তো ওদের জন্য একটু মোরগ করে, না হয় ওদের জন্য একটু অন্য মাছ করে, করে না? করে না? বিয়ে শাদী দেখেছেন না? তো এদেরকে আমাদের অঞ্চল, আমাদের কয়েকটা ডিস্ট্রিক্টে বলে পরহুজি। এরা হচ্ছে পরহুজি লোক, মানে ওই গরুর গোস্ত থেকে পরহেজ, বেঁচে আছে। আর আমরা এই যে মুত্তাকি শব্দের অর্থ আমাদের দেশে কি? পরহেজগার লোক, অমুক বড় পরহেজগার মানুষ, ওইটা হচ্ছে পরহেজ। পরহেজ শব্দটি হচ্ছে ফার্সি শব্দ, ফার্সি থেকে উর্দুতে এসছে। তো যারা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করত তাদের জন্য রয়েছে জান্নাতের ওয়াদা। কানাত লাহুম জাযাআন, তাদের হচ্ছে প্রতিদান এবং তাদের হচ্ছে বাসস্থান, মাসিরা। লাহু ফিহা মা ইয়াশাউন, সেই জান্নাতুল খুলদ স্থায়ী জান্নাতে যা চাইবে তাই পাবে। খালেদিন, সেখানে চিরকাল থাকবে। আল্লাহ বলছেন সূরা ফুরকান 4 নম্বর নাম জান্নাতের 4 নম্বর দারুল মুকামা। হ্যাঁ, স্থায়ী ঘর, মোকামা, যেখানে একামা পেয়ে গেছেন। এখানে একামা 2 বছরের পেয়ে গেছেন, 2 বছর অন্তত আপনি কি স্থায়ী। আর বাংলাদেশের নাগরিকত্ব আছে, যতদিন বেঁচে আছে আমি দেশের নাগরিক, ঠিক না? ঠিক না? আর যে নাগরিক নয়, ভিজিটে, অথবা একামাও নেই, এখানে এসছে ভিজিটে বা উমরাতে এসছে, 15 দিনের ভিসা বা 1 মাসের ভিসা, ব্যাস ভিসা শেষ, যাও, না হলে নবায়ন করে এসো, ঠিক কিনা? হ্যাঁ। তো মোকামা থেকে একামা শব্দটি, মোকামা থেকে এই যে আপনাদের একামা শব্দ, যদিও সেটাও অস্থায়ী, দুনিয়ায় অস্থায়ী, ক্ষণস্থায়ী। হ্যাঁ, নাগরিকত্ব অস্থায়ী। এই নাগরিকত্বের কোনো মূল্য নাই। যেদিন মরে যাবেন সেই দিন আমেরিকান আর বাঙালি সব সমান, সব সমান আল্লাহর কাছে। তখন সবচেয়ে বড় নাগরিকত্ব সেটা হচ্ছে জান্নাতি হইতে পেরেছেন কিনা, ব্যাস। যদি জান্নাত যেতে পারেন কামিয়াব, আপনি যেখানকারই হন না কেন, যতই গরিব মানুষ হন না কেন। দারুল মুকামা, আল্লাহ বলছেন সূরা ফাতির আয়াত নম্বর 34-35, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে,
চিন্তা শেষ। যতক্ষণ জান্নাতে যেতে পারেনি ভয় লেগে আছে, আশাও করছে মুসলিম, আবার ভয়ও করছে। অনেক সময় ফয়সালা হয়ে যায় যে তুই মুক্ত। হ্যাঁ, আসামির বিচার করতে গিয়ে আদালতে অনেক সময় হয় না যে তুমি কি খালাস, তুমি তোমার আর নির্দোষী সাব্যস্ত। কিন্তু যতক্ষণ আপনি আদালতের চত্বরে আছেন একটা ভয় লাগা আছে, কি জানি কি হয় না হয়, কি জানি কি হয় না হয়। এয়ারপোর্ট দিয়ে আসেন তো, আসেন না, যতক্ষণ ইমিগ্রেশন না পার করেছেন তখন ভিতরে দুঃখী লাগা আছে, কি যে হয়, কোনখানে যে ফাঁসিয়া দেয়, কি যে জিজ্ঞাসা করে, আছে না নেই? আছে। কিন্তু যখন সে ইমিগ্রেশন স্ট্যাম্পটা মেরে দিয়েছে, আর কি টান দিয়েছেন, এখন কি আরামে গিয়ে বসবে একেবারে। হ্যাঁ, তো জান্নাতে যখন জান্নাতীরা চলে আসবে তখন বলবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হিল্লাযী আযহাবা আন্নাল হাযানা, সেই আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি আমাদের সব দুশ্চিন্তা দূর করে দিয়েছেন, সব চিন্তা শেষ। ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাযিনি, আমাদেরকে স্থান দিয়েছেন দারাল মুকামাতে, দারুল মুকামাতে মানে জান্নাতের নাম হচ্ছে দারুল মুকামা। মিন ফাযলিহি, অনুগ্রহ পূর্বক, তার অনুগ্রহে পেয়েছি। ইন্না রাব্বানা, যাই হোক, দারুল মুকামাতে মিন ফাযলিহি, সেখানে লা ইয়ামাসসুনা ফিহা নাসব ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব, সেখানে না কোনো রকমের ক্লান্তি রয়েছে, না তিক্ততা রয়েছে, না সেখানে হট্টগোল হইচই রয়েছে, না হইচই নেই। অনেক সময় ধরেন খুব ভালো জায়গায় থাকতে দিয়েছে কিন্তু আওয়াজ আসছে 5 স্টার হোটেলে, আর এমন মিউজিকের আওয়াজ আর এমন ঢোল ঢাকের আওয়াজ, মাঝে মধ্যে এরকম হয়, হাই রে কি রে অশান্তির জায়গা। কিন্তু আমার নিজের বাড়িতে যদি ঘুমাইতো, আরামসে ঘুমাইতো, কোনো রকম কেউ ডিস্টার্ব, আমার বাচ্চাও ডিস্টার্ব করতো না, ঠিক কিনা? তাহলে শুধু সুন্দর জায়গা থাকলেই যে আপনি আরাম পেয়ে যাবেন এমন জান্নাত যেখানে কোনো রকমের না ক্লান্তি রয়েছে, না কোনো হইচই রয়েছে। 5 নম্বর নাম হচ্ছে জান্নাতুল মাওয়া। জান্নাতের একটি নাম হচ্ছে জান্নাতুল মাওয়া। মাওয়া মানে বাসস্থান। জি, আল্লাহ রাব্বুল সূরা নাজিয়াতের আয়াত নম্বর 40-41 বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যে রবের সামনে একদিন দাঁড়াইতে হবে এই কথাকে দুনিয়াতে ভয় করেছিল। এইখানে যদি আপনাদের ভয় থাকে একদিন আল্লাহর সামনে কি করতে হবে? দাঁড়াইতে হবে। এই ভয় যদি থাকে তাহলে দ্বিতীয়বার আর ভয় হবে না। একটি কথা ওলামারা বলেছেন, আমি মাঝে মাঝে বক্তব্য বলেছি, এটি আবার স্মরণ করিয়ে দিচ্ছি। আল্লাহ দুই ভয় কোনো মানুষের উপর একত্রিত করবেন না। দুই ভয় মানুষের উপর একত্রিত করবেন। অর্থাৎ দুনিয়াতে যদি আল্লাহকে ভয় করে থাকেন, আল্লাহর আযাবকে ভয় করে জাহান্নামকে, তাহলে আখেরাতে কবরে গিয়ে জাহান্নামের ভয় থাকবে না। আর যদি এখানে নির্ভীক থাকেন, দুনিয়াতে কোনোদিন জাহান্নাম বলে ভয় করেননি, কবর বলে ভয় করেননি, জান্নাত পাওয়ার জন্য কোনোদিন চিন্তা হয়নি দুনিয়াতে, এইখানে নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমিয়েছেন, তাহলে অবশ্যই আখেরাতে ভয় থাকবে। আপনি কোন ভয় নিতে চান? একটা ভয় নিতে হবে আপনাকে। দুনিয়াতে আল্লাহর আযাবকে ভয় করুন, আখেরাতে কোন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অনেকগুলি আয়াত রয়েছে, যারা দুনিয়াতে ভয় করেছে তাদের পরকালে না কোনো ভয় আছে, না কোনো দুশ্চিন্তা আছে, কোনো চিন্তা নেই। তো আল্লাহ বলছেন, যারা রবের সামনে দাঁড়ানোকে ভয় করেছে দুনিয়াতে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যেহেতু আল্লাহর সামনে দাঁড়ায় এই ভয় ছিল, সেই জন্য নিজেকে দূরে রেখেছে, বিরত রেখেছে মনের পূজা থেকে। মনের পূজারই ছিল না, আল্লাহর ইবাদত বন্দেগীকারী ছিল। হ্যাঁ, মনের কামনা বাসনা পূরণ করেনি, কুপ্রবৃত্তির অনুসারী ছিল না। স্ত্রী আছে, তারপরে একটা থেকে আর মজা লাগছে, আর 2-3টে বিয়ে করে তো সামলানো যাবে না, এত বড় স্ত্রী ঝামেলা শুরু করে দিবে। মন চাইছে 2-3টে, বৈধভাবে পারবো না, সুতরাং পরকীয়া শুরু করলাম। পরকীয়া শুরু করলেন আপনি, কথা বোঝা গেছে? তাহলে আপনি মনের পূজা শুরু করলেন, মন যা চেয়েছে মনের চাহিদা পূরণ করলেন। মন চাইছে যে আমি এইরকম কিছু দেখব খারাপ, আর সেটা কিসে? ধরেন পর্নোগ্রাফি, ব্লু ফিল্ম। এই যে মনের পূজা করলেন আপনি, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া করলেন না, কুপ্রবৃত্তি থেকে আপনি নিজেকে বিরত রাখলেন না। কার মন চায় না ফজরের সময় ঘুমাইতে?
শুধু বেনামাজির মন চাই ফজরের সময় ঘুমাইতে, আর আমাদের মন চায় না। বুঝছেন না? এমন কোন মানুষ আছে যে যত রাত গভীর হয় বা যত শেষ রাত হয়, ঘুম যদি বিশেষ করে পুরানা, কারণ আজকাল তো অধিকাংশ মানুষ দেরিতে ঘুমায়, বিলম্বে, রাত 11টা 12টায় ঘুম আবার প্রশ্নে ওঠে না। আর একটানা 5 ঘন্টা ঘুম না হলে তো ঘুম সাধারণত অসম্পূর্ণই থাকে। কমপক্ষে 5 ঘন্টা একটানা হলে তখন স্বাভাবিকভাবে হয়তো জেগে যাবেন। আর অনেকের বদ অভ্যাস হবে 7 ঘন্টা দিন, তারপরেও উঠতে পারবে না সহজে। কিন্তু আমি স্বাভাবিক যারা লোক, হ্যাঁ নর্মাল মানুষ, তাদের কথা বলছি। আমি যেমন মানুষ, যে 5 ঘন্টার পরে একটানা আমার ঘুম আসবে, এটা অসম্ভব কথা। 5 ঘন্টার পরে আবার ঘুম আসতে চাইবে এটা না, তবে ইচ্ছে করে ঘুমাই সেটা আলাদা কথা, সেটা আমার ব্যাপার। কিন্তু 5 ঘন্টা মিনিমাম 24 ঘন্টার মধ্যে প্রয়োজন শরীরের জন্য। জি, তো এমন কোন ব্যক্তি আছে ফজরের সময়, যতই আল্লাহর নেক বান্দা হোক, যে ফজরের সময় মনটা চায় না যে একটু ঘুমাই, কিন্তু লাফ দিয়ে উঠেছে আজানের সাথে, হাইয়া আলাস সালাহ আলাস সালাহ। আর বেনামাজি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া করলেন না। একজন মুমিন মুসলিম নামাজি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মনটা চাই ঘুমাইতে, মনটাই চাই শীতে কম্বলের তলায় থাকতে, মন চায় না জোহরে এত গরম পানিতে উজু করতে, মন চায় না কনকনে ঠান্ডা পানিতে ফজরে উজু করতে শীতকালে, কিন্তু নিজের মনকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখা। না, আমি মনের বিরুদ্ধে চলবো, হ্যাঁ আমি আল্লাহর আনুগত্য করব আর মনের নাফরমানি করবো, মনের কথা মানব না। মন চাইলে কি হবে? কার মন চাই না রাতারাতি বড় লোক হইতে আর একটু পকেট গরম থাক, কার চাই না? কিন্তু হালাল পথে রাতারাতি বড় লোক হওয়া যাবে না। সুতরাং হারাম পথে যাব না জীবনের প্রতিটি ক্ষেত্রে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যেহেতু আল্লাহর সামনে একটি দাঁড়াইতে হবে, সেই জন্য আমি আমার প্রবৃত্তিকে আমি লাগাম লাগিয়ে রাখবো, যে তোকে হালাল দেবো, হারাম দেবো না। তুই ব্যবসা করে খা, না হয় ডিউটি করে খা, সুদ খেতে পারবি না, তুই ঘুষ খেতে পারবি না, সরকার যে বেতন দিচ্ছে ওটাই খেতে হবে, আর যথাযথ ডিউটি করে খেতে হবে, হালাল রিজিক খেতে হবে। যদি এই গুণ থাকে তাহলে ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, রবের সামনে দাঁড়াইতে হবে। সেই জন্য আমার কুপ্রবৃত্তির অনুসরণ করলো, নিজেকে বিরত রাখলো। জান্নাত হচ্ছে মাওয়া, এই মাওয়া শব্দ আল্লাহ বলেছেন এখানে। তারপরে জাহান্নামীদের সম্পর্কে আল্লাহ কি বলছেন? ওয়াম্মা মান খাফা ফাম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করলো, ওয়াসার আল হায়াতাদ দুনিয়াকে 1 নম্বরে রাখলো, আখিরাত 2 নম্বরে। আরে হোক আর না হোক, নামাজ পড়ে, হ্যাঁ নামাজ পড়ে, ধর্মকর্ম পরে, টাইম হলে, আমি টাইম মিলে না, খুব ব্যস্ত থাকি অফিসের কাজে। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, ফাইনাল জাহিমা, জাহান্নাম হচ্ছে তাদের বাসস্থান। তো জান্নাতুল মাওয়া একটি জান্নাতের নাম। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের ক্ষেত্রে বলেছে ওয়া মাওয়াকুমুন নার, তোমাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম, জাহান্নামীদের ক্ষেত্রে বলেছেন। 6 নম্বর নাম হচ্ছে জান্নাতের, জান্নাত আদন। জান্নাতের একটি নাম হচ্ছে আদন। আদন মানে হচ্ছে স্থায়ী, আদন মানে হচ্ছে যেখানে মানুষ স্থায়ী বসবাস করে, জান্নাত আদন। আল্লাহ সূরা বাইয়ানা, আমপারা একটি সূরা, তার 8 নম্বর আয়াত বলছে জাওহুম ইনদা রাব্বিহিম জান্নাত আদন, তাদের নেক মানুষ যারা ঈমানদার সৎকর্মশীল, তাদের প্রতিদান রবের কাছে রয়েছে স্থায়ী জান্নাত, জান্নাত আদন, আদন নামক জান্নাত। ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন আদন মানে হচ্ছে ইকামা, মানে অবস্থান করা, আর সেখান থেকে অন্য জায়গায় কখনো আর পাঠানো হবে না। অমিম তামামে নাইমে আহলি জান্নাত, জান্নাতীদের নিয়ামতের একটি পূর্ণতা হচ্ছে যে জান্নাতে যাওয়ার পরে কোনোদিন সেখান থেকে তাড়িয়ে দেওয়া হবে না, সেখান থেকে বের করে বহিষ্কার করা হবে না, বের করে দেওয়া হবে না, এবং নিজেও চাইবে না যেখান থেকে চলে যায়। কিন্তু মানুষ যতই সুখের জায়গায় থাক, এক সময় থাকতে থাকতে বিরক্তি চলে আসে, আরও ভালো লাগে না এখানে, বলেন না আপনারা? সৌদি আরবে এত ভালো পরিবেশের থেকেও এক জায়গায় থেকে থেকে এমন একঘেয়েমি হয়ে গেছে যে আর ভালো লাগছে না, যায় দেশে যায়, যায় অন্য কোথাও যায়। সবচেয়ে ভালো খাবার খেয়েও ভালো লাগে ডেলি, মাঝে মাঝে তখন শাক ভাত খেতে মনটা চায়, সবজি, আজকে শুধু সবজি ভাত খাবো, আরে ইলিশ আর গোস্ত আর গোস্ত আর গোস্ত, আর পারবো না, খাবো না, আর ভালো লাগে না। আল্লাহ জান্নাত লায়াবগুনা আনহা হেওয়ালা, জান্নাত থেকে এদিক সেদিক যাওয়ার জন্য চাইবে না যে আমি কোথাও যাবো। তাহলে কত বড় নিয়ামত জান্নাত, যে জান্নাত পাওয়ার পরে সেখান থেকে নড়তে চাইবে না, সরতে চাইবে না, কোনো দিন চাইবে না সেটা, অথচ চিরকাল সেখানে থাকবে। এমন না যে 10-20 বছর পরে বিরক্তি চলে আসবে, চিরকাল থাকবে সেখানে।
জান্নাত আদন জান্নাতের একটি নাম না, সব জান্নাতকে বলা হয় সমস্ত জান্নাতকে, কারণ যেই জান্নাতে যাবে সেখানে স্থায়ী হবে, এই মর্মে দুটি কথা ওলামাদের রয়েছে। 7 নম্বর নাম হচ্ছে জান্নাতের দারুল হায়াওয়ান। হাইওয়ান না, হাইওয়ান মানে পশু, কিন্তু হ্যাঁ হাইওয়ান গাল এখানে সে শিখেছেন। অনেকে গাল খেতে হয় হয়তো, আরবি মদির যদি থাকে আর যদি তার ভাষা খারাপ থাকে তাহলে তো এই গাল খেয়ে অভ্যাসও আছে, তাই না? আর যদি গরজ থাকে যে থাকতে হবে, তো যতই গাল দিয়ে থাকতে হবে। গাল খাওয়ার পরে, মার খাওয়ার পরে কোনো জায়গায় থাকার উদাহরণ একটি শোনেন, দুনিয়াও কিছু শিখা আপনাদেরকে। একজন আমার চেয়ে মুরব্বী জ্ঞানী মানুষ ছিলেন, কিন্তু আলেম না। তিনি বড় একজনের কাছে গিয়েছেন, প্রভাবশালী ব্যক্তির কাছে গিয়েছেন, আর যাওয়ার পরে খুব বকা খেয়েছেন। মানে প্রভাবশালী মানুষ আরেক প্রভাবশালীর কাছে গিয়ে খুব বকা খেয়েছে। বড় বড় নেতাদের কাছে ছোট নেতা কিন্তু বকা খায়, জানেন কিনা? এমপিরা গিয়ে মিনিস্টারের কাছে বা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছে বকা খায় না, বড় শাসানি পড়ে তাদের ওপর। হ্যাঁ, প্রশাসনের ছোট যে আছে ক্যাপ্টেন ও বড়োর কাছে গেলে অনেক সব পানিশমেন্ট হয় আর বকাও খেতে হয়। তো এই ক্ষেত্রে একটা থিওরি মনে রাখেন, তাতে বিচলিত হবেন না। তো সে আমাকে বলছে, ভাই, যেহেতু সে আমাকে দুলাভাই বলতো, এলাকার মানুষ হিসাবে, মানে শ্বশুর এলাকার মানুষ আর খুব প্রভাবশালী মানুষ সমাজপতি, এখন শেষ অবস্থায় সে। তো যাই হোক, বলছে, ভাই, যখন ঘোড়ার পিঠে চড়ে নেব, ঘোড়া কিন্তু আছাড়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আমাকে লাগামটা শক্ত করে ধরে থাকতে হবে। লাগামটা শক্ত করে ধরে থাকতে হবে। কেন? আমাকে এই ঘোড়ার পিঠে চড়ে আমার টার্গেটে পৌঁছিতে হবে। কি বুঝলেন? সৌদি আরব এসেছেন, মালিক খারাপ হইতে পারে, ম্যানেজার খারাপ হইতে পারে, ফোরম্যান খারাপ হইতে পারে, কিন্তু আমার অভাব আছে, আমি আমার নিজের গরজে আছি। সুতরাং ঘোড়ার পিঠে চড়ে আমি লাগাম ধরে থাকবো। যতই গাল দে আর যতই তুই আমাকে বকাবকি কর, আমি তোর পিঠে চড়েই আমার যখন আর্থিক অবস্থা একটু ভালো হয়ে যাবে না, তখন আমার গন্তব্যস্থানে টার্গেটে পৌঁছে গেছি, তখন তুই কি আর মুই কে টান দেবো তখন দেশে। কথা বোঝা গেছে? হ্যাঁ, এটা আপনার কাজ দিবে। যদি আপনার গরজ থাকে, এখনও ঋণের বোঝা আছে, এখনও অভাব আছে, দেশে গিয়ে কিছু করতে পারবো না, তাহলে গালমার খেয়েও থাকতে হবে, কষ্টের কাজেও থাকতে হবে, যদি বিকল্প কোথাও রাস্তা না পাওয়া যায়। কিন্তু যদি দেখেন যে না, আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট আছে, তাহলে কেন তোমার গাল খেয়ে থাকবো, কেন তোমার কাছে এইসব খারাপ কথা শুনে থাকবো? বুঝতে পারছেন তো? যে তো হায়াওয়ান আর হাইওয়ানে পার্থক্য আছে। যখন ইয়াতে জজম দিয়ে দেবেন তখন তার মানে হয়ে যাবে পশু। হাইওয়ান মানে পশু, জানোয়ার। সহজ হয়, পশু বললে তো গেল দেয় না আমাদের দেশে, আবার জানোয়ার বলে গেল দেয়, তাই না? উর্দুতে গেল দেয়, বাংলা গেল দেয় না। আবার বাংলাতে পশু আর উর্দুতে হচ্ছে জানোয়ার। বাঙালি গাল দিলে কেউ এই জানোয়ার। হ্যাঁ, তো এসব গালগুলি অনেকে দেয়, ছেলে মেয়েদেরকে দেয়, অনেকে স্ত্রীকে দেয়। এগুলো ভালো চরিত্র নয়, মোটেই না। আল্লাহ যেন তওবা করা তৌফিক দান করে, যাদের মধ্যে সব বদ চরিত্র রয়েছে। হায়াওয়ান মানে আল হায়াতুল কামেলা বা আল হায়াতুদ দামে। হায়াওয়ান মানে স্থায়ী, যেটা চিরস্থায়ী। তো বলছেন যে এই জান্নাতের একটি নাম হচ্ছে হায়াওয়ান। কোরআনে কারিমে সূরা আনকাবুত আয়াত 64 আল্লাহ বলেছেন, ওয়াইন্না দারাল আখিরাত লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালাম। পরকালে যে জান্নাতের ঘর রয়েছে সেই ঘরটি হচ্ছে স্থায়ী জগৎ, স্থায়ী জীবন মানুষের। আল হায়াতুল পূর্ণ জীবন এবং স্থায়ী জীবন সেটি। ইমাম সাদি রাহিমাহুল্লাহ বলছেন, আম্মা দারুল আখিরা, পরকালের যে ঘর রয়েছে সেটি দারুল হায়াওয়ান মানে আল হায়াতুল কামেলা, সেখানে পূর্ণ জীবন রয়েছে। এখানে পূর্ণ জীবন আছে কিসের? যদি শরীর সুস্থ থাকে, মানসিক অশান্তি, মানসিক দিক থেকে শান্তি আছে, কিন্তু শরীরটা ভালো নেই, সর্দি কাশি জ্বর জ্বালা এই সেই, কারো বড় রোগ কারো ছোট রোগ লাগাই আছে, তাই না? জি, যদি শারীরিকভাবে সুস্থ, মানসিক দিকটা ভালোই ছিলেন, কিন্তু পারিবারিক অশান্তি রয়েছে, পরিবারের দিক দিয়ে ভালো থাকলেও সামাজিক একটা অশান্তি, প্রতিবেশী খারাপ, এইগুলো যদি ভালো হয় তো রাষ্ট্রীয় জুলুম অত্যাচার, আর না হলে কাফেরের জুলুম অত্যাচার। কে দুনিয়াতে সুখে আছে? সব দিক থেকে কেউ সুখে নেই দুনিয়াতে। কিন্তু জান্নাত হচ্ছে আল হায়াতুল কামেলা, পূর্ণ হায়াত। তারপরে দুনিয়ায় যতই আপনি সুঠাম হন না কেন, আর যতই আপনি সুন্দর হন না কেন, যতই আপনি সুপুরুষ হন না কেন, এক সময় বার্ধক্য উপনীত হইতে হবে। যারা সুন্দর চেহারার মানুষ
তাদের বয়সটা যখন 10 বছর থেকে 15 বছর, দাড়ি মোচ গজায়নি, কত যে সুন্দর দেখতে ছিল, বুঝতে পারছেন? আশা করি সবচেয়ে সুন্দর লাগে ছেলেদেরকে এই সময়টা, ঠিক না? ওই ছেলেটা ধীরে ধীরে যখন দাড়ি মোচ বেরিয়ে গেছে একটু অন্যরকম, তারপরও আছে সুঠাম, তো সুঠাম হয়তো আছে, আর তারপরে যখন দাড়ি পাকতে লেগেছে, এই যে দেখেন দাড়ি লাল হয়ে গেছে, আর কি সে সৌন্দর্য আছে? আর থাকবে না, থাকবে না। আর 2-4-10 বছর পরে তাকে থাকবে, তখন নিজেই অচল হয়ে যেতে হবে। তখন দুনিয়ার চাইতে, তখন যতই দুনিয়া করেন, তখন নিজেকে বলবেন আল্লাহ আর ভালো লাগছে না, আর পারছি না, আর পারছেন না, এখন চলে যাওয়াটাই ভালো। জি, আল্লাহু আকবার। কিন্তু আখিরাতে ওই যে 30-33 বছর বয়স, ওইটাই থাকবে, সেখানে কেউ বুড়াও হবে না, আর সেখানে কেউ অসুস্থ হবে না। আল হায়াতুল কামেলা, সার্বিক দিক থেকে পূর্ণ জিন্দেগি। 8 নম্বর নাম হচ্ছে আল ফিরদৌস, যেই নাম আপনারা প্রথমে অনেকে বলে ফেলেছেন যে সবচেয়ে প্রসিদ্ধ নাম ফিরদৌস। কারণ বাঙালিদের একটা দোয়া হচ্ছে আল্লাহ অমুককে, শুধু জান্নাতুল ফিরদৌস না, আজকাল তো সোশ্যাল মিডিয়া ফেসবুকে দোয়া জান্নাতুল ফিরদৌসের সর্বোচ্চ মাকাম দিয়ে, মানে নবীর মাকামটাও নিয়ে ওকে কেড়ে দিয়ে দিবে। চিন্তা করেন আপনি, কত মূর্খের মূর্খ। আরে জান্নাতুল ফিরদৌসের সর্বোচ্চ মাকাম একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বুঝা গেছে? আর আপনি কি করে দোয়া করছেন, এত বাড়াবাড়ি অতিরঞ্জন করে দোয়া করা, যে জান্নাতুল ফিরদৌস, আবার ফিরদৌস মানে তো উচ্চ হয়ে গেল, যথেষ্ট উচ্চ মাকামে মেলা জায়গা আছে, কথা বোঝা গেছে? বিশাল জায়গা রয়েছে জান্নাতে, যথেষ্ট ছিল। তারপরে সর্বোচ্চটাই দিবেন আপনি ওকে একবারে, আর কাউকে দিবেন না আপনি। তাহলে আপনার ইমাম আবু হানিফা কোথায় গেল, শাফি মালিক আহমদি কোথায় গেল, আর আবু বকর ওমর ওসমান আর লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামকে কোথায় রাখবেন? সব তো কেড়ে দিয়ে দিলেন। আপনি যার ভক্ত তাকে আল্লাহ হেফাজত করুন। তো ফিরদৌস, এই ফিরদৌস সম্পর্কে সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আয়াত নম্বর 10-11 শুরু থেকে কারা ফিরদৌস পাবে, বেশ কয়েকটি বৈশিষ্ট্য। কাদ আফলাহাল মুমিনুন, ইমানদার প্রথম হইতে হবে। এই মুমিন, ওই সব ইমানদাররা হচ্ছে সফল কাম, তাহলে মুমিন মুসলিম হইতে হবে। তারপরে কেমন কোয়ালিটির? এই ডাউন কোয়ালিটি না, এই ডাউন কোয়ালিটি না যে ফজরে 1 লাইন মসজিদে, আর জুমার দিনে মসজিদও জায়গা নেই, দ্বিতীয় তলাতে নেই, তৃতীয় তলাতে জায়গা নেই, রাস্তাঘাটও জায়গা নেই, এপারে তো জায়গা নেই, ও পারে নামাজ পড়তে হচ্ছে। কথা বোঝা গেছে? এইসব মুমিনদের জন্য, যারা জুমা পড়া মুসলমান, তাদের জন্য ফিরদৌস আর জান্নাত না, মোটেই না। তো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা শুধু সালাত পড়ে না 5 ওয়াক্ত, তাতে তারা বিনয়ী, খুশুর সাথে মন লাগিয়ে আল্লাহর সাথে কথা বলার সুযোগ পেয়েছি। আল্লাহর সাথে একজন বড় ব্যক্তির সামনে সামনে যদি বসেন আপনি, যারা কফিলের সাথে সাধারণত ডাল ভাতের মতো দেখা সাক্ষাৎ হয় না, মাঝে মধ্যে কখন একবার বছরে একবার চান্স হয়ে গেল, হয়তো বড় কোম্পানি চাকরি করেন, কফিলের সামনে বসলে, আরে কফিলের অফিসে বসলে স্যান্ডেল পরে চটি পরে বসেন না, কেউ জুতা পরছেন, আবার মোজা পরছেন তার উপরে, তারপরে আবার প্যান্ট শার্টটাকে আবার ইন করছেন, এই আপনার পাঞ্জাবি পরে যাওয়া যাবে? লুঙ্গি পরে যাবেন আপনার অফিসে? কেউ যাবেন না। চিন্তা করুন তো দেখি, বাইরেও যাবেন না হয়তো মানুষের সামনে। তো যাই হোক, তারপর রবের সামনে লুঙ্গি পরে গেলে অসুবিধা নেই, কিন্তু পরিষ্কার লুঙ্গিটা হইতে হবে, গন্ধ না থাকে। জি, খুশুর সাথে মনোযোগী হয়ে সালাত আদায় করে। তারপরে যারা লজ্জাস্থানের হেফাজত করে, যারা অসার কথা বলে না, যারা স্ত্রী ছাড়া অন্য কোথাও যৌনাচার করে না, এইসব বলার পরে, বেশ কিছু বৈশিষ্ট্য বলার পরে শেষখানে আবার বলছে ওয়াল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হেফাজত করে। নামাজের কি হেফাজত করলো? যদি আপনার পকেটে 500টা টাকা আছে খুচরো, তার মধ্যে 50 টাকা পড়ে গেছে, বেশি পড়েনি, টাকাটার হেফাজত করলেন আপনি? না, হেফাজত করেননি আপনি, তাহলে তাই না? হেফাজতে ত্রুটি ছিল, সেই জন্য 50টা টাকা পড়ে গেছে। তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত পড়ছেন, 4 ওয়াক্ত পড়ছেন, তো আপনি হেফাজত করলেন? তাহলে হেফাজত মানে 17 রাকাত ফরজ, 17 রাকাত আদায় করে, সে হচ্ছে ইউহাফিজুন, নামাজের হেফাজতকারী। নামাজে যদি খুশু থাকে, মনোযোগী হইতে পারেন,
তাহলে আল্লাহ বলছে উলাইকা হুল ওয়ারিসুন, তারাই হচ্ছে উত্তরাধিকারী। কিসের? দুনিয়ার জমি জায়গার নয়। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদৌস, যারা জান্নাতুল ফিরদৌসের ওয়ারিস হবে। হুম ফিহা খালিদুন, জান্নাতুল ফিরদৌস পাবে, সেখানে তারা চিরস্থায়ী হবে। সূরা মুমিন আল্লাহ সূরা কাহফের আয়াত নম্বর 107 বলছেন, যেটা শুরুতে পাঠ করেছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার এবং সৎকর্মশীল, ভালো আমল করে, ফরজ ওয়াজিব আদায় করে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে, আর আল্লাহর প্রতি ঈমান আছে, শিরক মুক্ত জীবন যাপন করে, কুফরি করে, নাস্তিকও না, আর ওই মাজার পূজারিও না, তাহলে কানাত লাহুম জান্নাতুল ফিরদৌসে নজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদৌসে আতিথ্যের ব্যবস্থা আছে, মেহমান নওয়াজির ব্যবস্থা। তারা কোথাকার মেহমান হবে? অতিথি হবে, ফিরদৌসের মেহমান হবে, আল্লাহর মেহমান। সেখানে মেজবান কে? আল্লাহ স্বয়ং, আল্লাহর পক্ষ থেকে। চিন্তা করুন, যদি জীবনে কেউ কোনো রাজার প্যালেসে, রাজার বাড়ি দাওয়াত পেয়ে থাকেন, হ্যাঁ জীবনে একটা দিন আমার ছিল, রাজ প্যালেসে আমি, রাষ্ট্রপতি ভবনে আমি একদিন দাওয়াত পেয়েছিলাম, হ্যাঁ প্রধানমন্ত্রীর ভবনে আমি দাওয়াত পেয়েছিলাম। সারা জীবন কত জায়গায় যে গৌরবের সাথে বলে বাড়াবেন, আর আপনার বংশধর পরম্পরা বলবে আমার বাপ এরকম ছিল, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বাড়ি খাওয়া দাওয়া করতো, বলবে না? বলবে না? আর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আপনার আপ্যায়নের ব্যবস্থা রেখেছে, আপ্যায়ন করাবেন। আল্লাহু আকবার। আল্লাহর জন্য আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, জান্নাতে 100টি স্তর আছে, 100টি স্তর আছে। আ'আদাল্লাহু লিল মুজাহিদিন ফি সাবিলিল্লাহ, এই 100টি স্তর যারা আল্লাহ রাস্তায় জিহাদকারী তাদের নাদা তৈরি করে রেখেছেন। মা বাইনাত দারাজাতেন, একটি স্তর থেকে আর একটি স্তরের দূরত্ব কত? এই আমাদের বিল্ডিং এর মতো না, আর আজকালকার দুনিয়ার টাওয়ারের মতো না, এই জমজম টাওয়ার, কলক টাওয়ারের মতো নয়। কথা বোঝা গেছে? আর আপনার আরো কি কি টাওয়ার সব আছে, যে আল খালিফা টাওয়ার, এইসব টাওয়ারের মতো না। কিরকম? এক স্তর, এক ফ্লোর থেকে আর এক ফ্লোর পর্যন্ত, কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মাঝে 500 বছরের রাস্তা। একটা ফ্লোর শুধু 500 বছরের রাস্তা। সুতরাং ফাইজা সাআলতুমুল্লাহ, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে, ফাসআলুহুল ফিরদৌস, জান্নাতুল ফিরদৌস চাইও। কেন? ফাইন্নাহু আওসাতুল জান্নাতে ওয়া আলা আল জান্নাতে, সেই অংশটুকু জান্নাতের, ফিরদৌস যে জান্নাত, ফিরদৌস নামক জান্নাত বা ফিরদৌস নামক স্তর, সেটি হচ্ছে জান্নাতের মধ্যবর্তী স্থল আর জান্নাতের সর্বোচ্চ স্তর, সর্বোচ্চ স্থল বা স্থান। ফাওকাহু আরশুর রহমান, তার উপর আল্লাহর আরশ ছাড়া আর কিছু নেই। জান্নাত শেষ, জান্নাতের একবারে ওপরের ফ্লোর, আর তারপরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ। আর সেখান থেকে মিনহা তাফাজ্জুর আনহারুল জান্নাত, সেখান থেকে জান্নাতুল ফিরদৌস থেকে যত জান্নাতের নহর, সব নহর, নদী নালা প্রবাহিত হবে। সহিহ বুখারী 2581 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যখন তোমরা চাইবে তখন জান্নাতুল ফিরদৌস চেও। একজন মহিলা, তার নাম ছিল উম্মুর রাবি, হ্যাঁ বিনতুল বারা, ওয়াহিয়া উম্মে হারেসা, ইন্না উম্মে রাবিয়া হিয়া উম্মে হারেসা বিন সুরাক, উম্মে হারেসা বিন হুজাক, আতাতিন নবী ফাকালাত, আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বলে, ইয়া নবী আল্লাহ, আলা তুহাদিস আন হারেসা, ওনার ছেলের নাম ছিল হারেসা। এই হারেসা খুন হয়েছিল। বলছেন যে আমাকে বলুন তো আমার ছেলেটার অবস্থা কোথায় আছে, সে কি অবস্থায় আছে আখিরাতে, দুনিয়া থেকে চলে গেছে। ওয়াকানা কোতেলা ইয়ামা, বদরের যুদ্ধে এই ছেলেটি কি হয়েছিল? নিহত হয়েছিল। আসাবাহু সাহমুন গারবুন, অপরিচিত ব্যক্তির তীর এসে লেগেছে। কার যে তীর লেগেছে, সেটা যে কাফেরের তীর বলা যাবে না, হয়তো দুই পক্ষ থেকে লড়াই চলছে, ওর মাঝখানে বাচ্চাও লেগে গেছে, হয়তো কাজ অজ্ঞাত পরিচয় ব্যক্তির তীর, অজানা তীরে সে নিহত হয়েছিল। ফাইন কানাফিল জান্নাতি, আমার ছোট ছেলেটা, এত আদরের ছেলে চলে গেছে, যদি জান্নাতে যাই সাবার তো, তাহলে তো আমি ধৈর্য ধরে নেব যে আমার বাবু জান্নাতে আছে, ঠিক না? ওয়াইন কানা গায়রা, যদি এর ব্যতিক্রম জান্নাতে আমার ছেলে যেতে পারেনি, ইজতাহাদতু আলাইহি ফিল বুকা, তাহলে আমি সর্বাত্মক চেষ্টা করে কান্না করব, যত পারবো কাঁদবো, সারা জীবন ওর জন্য কাঁদবো আমি। তাহলে ইয়া উম্মে হারেসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হারেসার মা শোনো, ইন্নাহা জিনানুন ফিল জান্নাতে, জান্নাতে অনেক বাগান রয়েছে, অনেক জান্নাত রয়েছে। ওয়াইন্না ইবনাকা আসাবাল ফিরদাউসাল আলা, তোমার ছেলে ফিরদাউসে আলাতে জায়গা পেয়েছে, ফিরদৌস নামক জান্নাতের উচ্চ স্থানে জায়গা পেয়েছে।
সর্বোচ্চ বলবেন না, উচ্চ বলতে পারেন, কারণ ফিরদৌসি হচ্ছে উচ্চ স্থান। 2598 নম্বর হাদিস। 9 নম্বর নাম হচ্ছে জান্নাতুন নাঈম। জান্নাতুন নাঈম, নাঈম নিয়ামত থেকে, জান্নাত নিয়ামত ভরা, কি চান যা মন চাইবে এখানে চাইলে, হ্যাঁ, টাকা আবারও প্রয়োজন নেই, শুধু মনটা চেয়েছে যে অমুক জিনিসটা খাবো, এটা নেব, এটা হইলে ভালো হয়, সাথে সাথে চলে আসবে। আমাদের পয়সা থাকা সত্ত্বেও, পয়সা আছে কিন্তু নিয়ে আসার কেউ নেই। মাঝে মাঝে চাইছি যে অমুক ফ্রুটটার প্রয়োজন ছিল, কিন্তু লোক নেই, কে নিয়ে এসে দিবে। হ্যাঁ, বিভিন্ন রকমের অসুবিধা দুনিয়াতে। হ্যাঁ, পয়সা থেকেও মানুষ খেতে পায় না, সুখ শান্তির সামগ্রী থেকেও মানুষ খেতে পারে না। বাড়িতে সব মজুদ আছে কিন্তু শরীর চলে না, পেটে যায় না, হজম করতে পারছে না। অসুস্থ রোগী আছে না, বড় বড় পয়সাওয়ালাদের অবস্থা ঠিক এইরকমই, কিন্তু যারা হারাম উপার্জন করে তাদের অবস্থা এরকম। ইল্লা মাশাআল্লাহ, নিয়ামত ভরা জান্নাত, জান্নাতুন নাম, এটি 9 নম্বর নাম। সূরা লোকমানে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমানদার এবং সৎকর্মশীল, লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য জান্নাতুন নাঈম রয়েছে, নিয়ামত ভরা জান্নাত রয়েছে। 10 নম্বর নাম আল মাকামুল আমিন। জান্নাতের একটি নাম হচ্ছে মাকামুল আমিন। মাকাম মানে স্থান, বাংলাতে কিন্তু মাকাম শব্দ ব্যবহার করি। আল্লাহ আপনাকে উচ্চ মাকাম দান করুন, বলছেন মাকাম মানে স্থান। আর আমিন মানে হচ্ছে নিরাপদ স্থান, যেখানে আপনার কোনো চিন্তা নেই, ঘুমাইলেও চিন্তা নেই, জেগে থাকলেও চিন্তা নেই, দরজা খোলা থাকলেও চিন্তা নেই, হ্যাঁ, টাকা পয়সা বাসাতে থাকলেও কোনো চিন্তা নেই। মাকামুন আমিন, কোনো চিন্তা নেই, মানসিক, শারীরিক, আর্থিক কোনো রকমের টেনশন সেখানে নেই। আল্লাহ বলছেন সূরা দোখান 51, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, যারা আল্লাহ ভীরু পরহেজগার মানুষ, যারা গুনাহ থেকে বেঁচে থাকে, সংযত জীবনযাপন করে, আল্লাহর আযাবকে ভয় করে, তারা হচ্ছে মুত্তাকিন। তারা অবস্থান করবে কোথায়? ফি মাকামিন আমিন, নিরাপদ স্থানে। জান্নাতের একটি নাম হচ্ছে এই নিরাপদ স্থান, মাকামুন আমিন। 11 নম্বর এবং 12 নম্বর একসাথে দুটো বলে দিই। 11 নম্বর হচ্ছে জান্নাতের নাম মাকআদু সিদক। মাকআদু সিদক, মাকআদু সিদক মানে সুউচ্চ আসন, সবচেয়ে উচ্চ আসন, উচ্চ আসন। আর কাদামা সিদক, আর একটি নাম হচ্ছে কাদামা সিদক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরা কামার আয়াত 54-55 ইরশাদ করেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়ান নাহার, নিশ্চয় আল্লাহ ভীরু যারা সংযত পাপ মুক্ত থাকে দুনিয়াতে, তাদের জন্য বহু বাগান বিশিষ্ট জান্নাত রয়েছে, ওয়ান নাহার এবং নদী নালা রয়েছে সেখানে প্রবাহিত। ফি মাকআদি সিদকিন, কোথায় সেই জান্নাত বাগানগুলি আর কোথায় সেই নহর? সুউচ্চ আসনে। ফি মাকআদে সিদকিন, সুউচ্চ আসনে, অর্থাৎ জান্নাতের একটি নাম হচ্ছে মাকআদু সিদক, বৈশিষ্ট্যগত নাম। সূরা ইউনূসের আয়াত নম্বর 2 আল্লাহ বলছেন কাদামা সিদক। মাকামা সিদক হলো সূরা কামার, আর কাদামা সিদক আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, হে নবী তুমি সুসংবাদ দিয়ে দাও ঈমানদার লোকদেরকে, আন্না লাহুম কাদামা, কিসের সুসংবাদ? যে তাদের জন্য রয়েছে ইনদা রব, তাদের প্রতিপালকের নিকটে, কাদামা সিদকিন, সুউচ্চ স্থান, সুউচ্চ স্থান বা সম্মানজনক স্থান। কাদামা সিদকিন মানে সম্মানজনক স্থান। এইরকমই কোরআনে কারিমে লেসানা সিদকিন, মুদখালা সিদকিন, মুখরাজা সিদক, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, এসব রয়েছে। এসবের অর্থ হচ্ছে এমন ন্যায্য অধিকার, হক, যার জন্য উৎসাহিত করা হয়েছে, যার জন্য উৎসাহিত করা হয়েছে। এই ছিল আপনার আলোচনা। 12টির নাম আপনাদের সামনে বলতে চেয়েছিলাম, 12টি নাম উল্লেখ করলাম। ওলামায়ে কেরামদের একদল এই আয়াতগুলি তাফসীর করতে বলেছে ফাসসারা কওমুন কাদামা সিদকিন মানে হচ্ছে বিল জান্নাহ, জান্নাত দিয়ে তাফসীর করেছেন। কাদামা সিদক সম্মানজনক স্থান হচ্ছে জান্নাত। জি, আর কেউ কেউ তাফসীর করেছেন যে এমন নেক আমল যার ওসিলায় জান্নাতে পৌঁছিতে পারবেন, সেটা দিয়েও কেউ কেউ তাফসীর করেছেন। এখানেই আজকের জান্নাত সম্পর্কে প্রথম পর্ব আলোচনা করলাম। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা জান্নাতের পরিচিতি এবং জান্নাতের দরজা এ সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, জান্নাতের পথে চলার তৌফিক দান করেন, গুনহার কথা কাজ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।